সকল আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেব, এখন কোনো কিছু না এখন দিবেন, 3 দিন পরে দিবেন। এখন একটু সময় 3 দিন পরে করুন। আর আমি অঞ্জনা আপা যেহেতু ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি বিক্রি করে কেন তার নিকেতনে ভাড়া বাসায় থাকতে হলো, এটাও আমরা জানতে চাই। এগুলো সব আমরা 3 দিন পরে বলবো এখন, কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা প্রথম ক্লিয়ার করা হলো, করব। আপনি বিক্ষিপ্তভাবে বললেন। না, এক একজন এক শুধু এতটুকু জানতে চাই, একভাবে বলছি সেটা। অঞ্জনা আপা যখন অসুস্থ ছিলেন, আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে, তিনি শুনেছি বাসাতে বললো যে হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। জানান নাই, শিল্পী সমিতিকেও জানান নাই বা তার আশেপাশে আত্মীয় স্বজনকেও জানান নাই কেন, এবং এতদিন দেরি হলো কেন হসপিটালে ভর্তি করা? আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা, আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল, আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না এই পর্যন্ত। মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেতে। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না, আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না, কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়, ওরা এসে দেখে আমাকে স্যালাইন দেওয়া হতো। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। উনি না স্টক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানে স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান আমার সামনে আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না, আপনারা এইভাবে বললে তো হবে। তাকে মানসিকভাবে আমার ডাক্তার কি বলেছে? আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলুন, তাকে নির্যাতন করছে। আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলুন। সব বলতেছেন, কোশ্চেনগুলো একটা আপনি যাচ্ছেন 1 মাস আগে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা করবেন কিনা একটু জানাবেন। আপনি তো সন্তান না, তা আপনি আচ্ছা শোনেন ভাই, আমি একটা কথা হিসেবে বলি। তো বড় করেছে, সন্তান হোক আচ্ছা, আর আগে না হোক। না, না, প্রমাণ হোক, আপনাদের তারপরে permission- সেটা যাবে। দোষ প্রমাণ না হওয়ার আগে কাগজ ভাই উত্তর দিন। যখন মামলা রেকর্ড হবে, জি জি। তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে, ডেফিনেটলি 100 দিন মধ্যে রেড করে তুলতে পারবে। একটা কোশ্চেন ছিল, মানে ইউনাইটেড হসপিটালে অঞ্জনাদি চিকিৎসাধীন অবস্থায় একজন সিনিয়র অভিনেত্রী উকিল ডাকতে চেয়েছিলেন, ঠিক আছে? তো তার সাথে মানে মনি যতটা সম্ভব তার ভাষ্য অনুযায়ী একটু খারাপ বিহেভিয়ার করেছে, কেন উকিল ডাকবে? সেটা তো আইন। আচ্ছা, এইরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। মনে বলে উঠি ভাইয়া, মনে বলুন। মনে বলবেন না। আসলে এটা যিনি বলেছে তিনিই কতটা সত্যি বলেছে, আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা তো দেখিও নি আর নিজ কানে শুনিও নি। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বলো, আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয়, আমরা অপরাধী রেখে দিচ্ছি। এখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হলো, আশা করি আপনাদের তদন্তে এই প্রশ্নগুলো একটা জায়গা করে নিবে। আশা করি এই উত্তরগুলো আপনি 3 দিন পর দিবেন। আমাকে সাথে সাথে ফোন আগে দিয়েছে। থেকে সে এরকম করতো। আচ্ছা, আমি সোহেলা নাম আমাকে সাথে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছি। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম,
25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই, আমি মিশা সদাগর আঙ্কেলকে ফোন না করছি। তাকে টাকার জন্য তুমি ফোন করছো, কোনটা? সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য, টাকার জন্য নায়ক আলম সরকারের টাকার জন্য ফোন করছো। সোহেলের মামাকে আমি টাকার জন্য আচ্ছা, প্রথম দিন ফোন তুমি করি। 23 তারিখে যদি ভর্তি করো তো 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা 25 জানাবেন? তারিখে না 24 তারিখে ভর্তি আচ্ছা, করে উনি টাকার জন্য 24 ফোন তারিখে। করছে কি করে না 3 দিনের ভিতরে ওনার তো একটা রিপোর্টে আসবে, ওনাকে জিজ্ঞেস করবে, আমরা সেটার পরে আচ্ছা, ঠিক মনে আছে, ওনার কাছ থেকে আমরা এখন সেটা ডাক্তার রিপোর্টে আসবে, এটা তো আমাদের কোনো কথা না। মনে আমার শেষ প্রশ্ন শেষ করি। অঞ্জনা আপাকে আপনার নিজের মা, এটুকু শুধু বলে দাও। না আসলে মা হলে তো না, উনি আমাকে দত্তক নিয়েছে। আপনাকে কই পাইছে, কিভাবে পাইছে? আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক কত ছিল। বছর বয়সে আসছেন? 10 12 10 থেকে 12। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকের কাছে আমরা জেনেছি যে আপনি তার সাথে নির্যাতন করতেন, সেটা তো প্রমাণ সহ। সম্পত্তি আইনে নেওয়ার জন্য। আমি কি এটা বললাম সত্য জানি, কিনা? আপনি তো কাছে যাচ্ছেন, তা আমি এটা তো- যেটা কোশ্চেন আচ্ছা আকাশ নিবি, তোমার কাছে যদি এটার তথ্য প্রমাণ তথ্য প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি আচ্ছা আকাশ নিবি, হাতিয়ে নেওয়ার আমি জন্য যদি আপনি সম্পত্তি এই যে হাতিয়ে হাতিয়ে দিই- বলেছেন আচ্ছা, অঞ্জনা আপাকে, এটা কি সত্য জিনিসটা কিনা না বলেন? না জড়ায় আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথা বলতে কথাটা আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য, হ্যাঁ, আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করেন। স্পেসিফিক উনি না, না, যে অবশ্যই, কোশ্চেনের উত্তরটা দেন নাই, অবশ্যই। হ্যাঁ, আপনার নাম ব্যাগ জ্ঞান। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু একটু দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড, দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে, আমার ছেলের সাথে একটু কথা বলবো, আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না। কারণ এতে কোনো প্রমাণিত হয় না, আপনি যা বলছেন আচ্ছা, উত্তর না। তাই ভাই তায়েব ভাইয়ের কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন। জানেন হ্যাঁ প্লিজ। তাই ভাই আপনি কনক্লুশন জানেন এটা শেষ করেন। ভাই আমি একটু প্রশ্ন রাখতে চাই তায়েব ভাইয়ের কাছে, সেটা হলো ভাই আপনি যেহেতু প্রশাসনের লোক, মানে এক কথা বুঝে নেবেন, এক কথা বলুন। মনি তো বলে গেছে নাকি যে 22 তারিখে ক্যামেরার দিক 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ 22 কি 23 তারিখ, তা এখানেই বুঝে নেন যে 25 তারিখে 24 ইলিয়াস তারিখে, কাঞ্চন, 24 তারিখ। আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা আপা স্মৃত পয়সা দিছে না, না। নাকি মনি দিছে? হ্যাঁ আমি এটা বলি। আচ্ছা মনি দিছে। হঠাৎ করে আপনারা নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামায় দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি, তখন মনি তাকে আপা ডাকতো, আপা বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াইবে ওইদিকে যাবে। তো আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন। কেন শিল্পী সমিতির গার্জিয়ান তায়েব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট, কেউ জানাইলো না। আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারে জানাইলো না। জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না। কেন উকিল আপা সালমা, সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো, তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা আচ্ছা, অঞ্জনা আপা কখনোই আমাদের ছিল। এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ এখন আমি বলি। এখন আসলে এক একজন এক এক ভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই, হ্যাঁ সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি।
যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত আমার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ মানে বাবা তো আমরা বলতাম না, না সমস্যা নেই, বলো। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, হ্যাঁ, এগুলি আর এখন কিছু এগুলো বাদ বলার দেই। ভাইয়া, আপনি আসলে এত পাওয়ারফুল আপনি না, মানে ওই আপনি যেগুলো অন্য বলতেছেন সময় এগুলো এটা দেখবেন ব্যক্তিগত না। ক্ল্যাশ, জি। মানে জি, আপনি ফ্যামিলি শেষ ক্ল্যাশ করেন। বোঝা যাচ্ছে, ওনারা যাইতো এটা নিয়ে আপনার ক্ল্যাশ। আমাদের কিন্তু এগুলা- সোজা সাপটা বলি ভাই, এইটা আমাদের ওর পুরো অভিমান, ও দোষী মাইরা ফেলাইছে এগুলা না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক, কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার, আর যদি থাকে শিল্পী বিপ্লব সমিতি- শরীফ ভাই যে কোশ্চেন গুলো করেছে, যে চার্জ গুলো, প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, আমরা একই লিখিতভাবে চাচ্ছি 3 মাস পরে, সরি 3 দিন পরে আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের, একজন সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, যাই হোক, প্রত্যেকের রাইট আছে যে অঞ্জন আপার মতো একজন নক্ষত্র, তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে, যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার অর্জন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন বা উত্তর কি? আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জন আন্টি, আমি তো ওনাকে আন্টি বলতাম। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, অ্যাকচুয়ালি এই সমস্ত ওরা অনেক ব্যাপার হাইড করতো আমার কাছে, নট অনলি এই জিনিসটা, অনেক কিছুই, এটা আমি প্রতিবেদনের পরে বলবো। তো এই তাদের ভিতরে যে ইন্টারনালি প্রবলেম ছিল সেটা আমাকে কখনই বলে নাই, না সে না আমার শাশুড়ি, এটা আচ্ছা, কখনো বিপ্লব বলে ভাই, নাই। উনি যখন বেডে গেলেন, কারো কাছে উনি নিজে কোনো অভিযোগ করে গেছেন কিনা? কেননা মনির বিরুদ্ধে যদি এখন তার স্টেটমেন্ট না থাকে, মনিকে আমরা মানসিকভাবে হেনস্থা করতে পারি না। এখন বড় যেটা বিষয় হচ্ছে, মনি তার নিজের ছেলে না বিধায় আমরা তাকে মানসিকভাবে হেনস্থা করছি। এটা হতে পারে, যদি নিজের ছেলে হতো আমরা এই লেভেলে প্রশ্নটা করতে পারতাম না। আপনি বলছেন তার বোনের মতো, আপনি জানতেন কিনা যে মনি তার পালিত মাকে বা তার মাকে এভাবে অবহেলা করেন? এই জিনিসগুলো আগে থেকে জানতেন কিনা? যদি জানতেন, তাহলে আপনারা কেন তার খোঁজ খবর রাখার ব্যবস্থা করলেন না? আপনাদের এত তার প্রতি এত সহানুভূতি কেন আপনারা এখন এটা করছেন? এটা একটা প্রশ্ন। আর অঞ্জন আপা বেডে বসে তিনি কারো কাছে তার বিরুদ্ধে অভিযোগ করে গেছেন কিনা? না থাকলে আমরা কি এই ধরনের সিচুয়েশনে মনিকে আমরা ফেলতে পারি কিনা? আপনি কি বলবেন? আচ্ছা, অঞ্জনা আপা আমার সাথে কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এইটা আমরা লিখিতভাবে নিতেছি। আকাশ প্লিজ, এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, সেটা আমরা জানি, সেটা আমরা পাবো। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট। ছেলেই থাক।